তো গাইজ আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে যদি আপনি সফল হতে চান তাহলে কিন্তু আপনাকে এই তিনটে জিনিস অবশ্যই ছাড়তে হবে। সেই তিনটে জিনিস কি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনি যদি কিছু পেতে চান তাহলে তার জন্য আপনাকে কিন্তু কিছু করতে হবে বা কিছু ছাড়তে হবে। এই তিনটে জিনিস আপনাকে কিন্তু আজ থেকেই পরিত্যাগ করতে হবে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন মানে আপনি সেলসের কাজ করছেন, আর সেলস হলো এমন একটা প্রফেশন যেখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি ইনকাম করতে পারবেন। আচ্ছা, আপনার কি মনে হয় বড় বড় ক্রিকেটাররা কেন ক্রিকেট খেলার পরেও তারা কি ক্রিকেট থেকে কম ইনকাম করছে? না, ক্রিকেট খেলার পরেও তারা কেন অ্যাডভার্টাইজমেন্ট করছে বা কেন অ্যাডের মাধ্যমে তারা সেল করছে? কারণ তারা সেখান থেকে ক্রিকেটের থেকেও বেশি পয়সা পাচ্ছে। যারা সেলিব্রিটি রয়েছে, যারা নায়ক নায়িকারা রয়েছে, তারা কেন তাদের অ্যাক্টিংয়ের পরেও তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে? কারণ তার থেকে তারা বেশি পয়সা পাচ্ছে। মানে সেলসের কাজে কিন্তু সব থেকে বেশি ইনকাম। কিন্তু আমরা এই সেলসের কাজটা করতে গিয়ে কিছু ভুল করি এবং কিছু জিনিস ছাড়তে পারি না, যেই কারণে কিন্তু আমরা এই সেলসের কাজটা করতে পারি না। সেই তিনটে জিনিস কি যেটা আপনাকে ছাড়তে হবে? প্রথম যে জিনিসটা সেটা হলো লজ্জা পাওয়া। দেখুন, আমরা অনেকেই যখন এই বিজনেসে কাজ করতে আরম্ভ করি, আমরা না ভাবতে আরম্ভ করি আমি সেলসের কাজ করব, সেলসের কাজ করতে না আমার না লজ্জা লাগে, লোকেদের বোঝাবো, আমার না লজ্জা লাগে। আচ্ছা, আপনার মনে কি মনে হয় অত বড় সেলিব্রিটি যে টিভিতে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে আন্ডারগার্মেন্টসের, তার কি কোনো লজ্জা লাগে না? অত বড় সেলিব্রিটি যে টিভিতে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে, যে টিভিতে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তার কি কোনো লজ্জা লাগে না যে একটা প্লাস 10 টাকা দামের লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট করছে? তার কি কোনো লজ্জা লাগে না? তো আপনি লজ্জা পেয়ে আপনি কোন সব বড় সেলিব্রিটি যে আপনি লজ্জা পাচ্ছেন? এরপরে দ্বিতীয় জিনিস যেটা ছাড়তে হবে সেটা হলো ঘৃণা। দেখুন, এই পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু ছোট হয় না, কোনো কাজই। আরে তুই এত বড় পড়াশোনা করে তেল সাবান বিক্রি করছিস, কি হয়ে গেছে তোর মধ্যে? আপনি দেখে নিন, আপনার থেকে ভালো যারা পড়াশোনা করেছে, আপনার থেকে বেশি যারা ইনকাম করছে, এগুলো কাদের ভাবনা চিন্তা বলুন তো? এগুলো হচ্ছে গরিব মানুষের ভাবনা চিন্তা। আপনি দেখে নিন, আপনার থেকে যারা বেশি ইনকাম করছে, যারা বেশি পড়াশোনা আপনার থেকে, তারাও কিন্তু সেল করছে মার্কেটে। দেখে নিন, টেলিভিশনে দেখে নিন, যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদেরকে তাদের কোয়ালিফিকেশান অবশ্যই আপনি যাচাই করে নেবেন, তাদের আর্নিং অবশ্যই আপনি যাচাই করে নেবেন। এগুলো হচ্ছে গরিব মানুষের ভাবনা চিন্তা, যে এই কাজটা করার উচিত না, ছোট কাজ মনে করে সেল করাটাকে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা আপনাকে ছাড়তে হবে সেটা হলো ভয়। দাদা, আমার না কথা বলতে ভয় লাগে, লোকেদের সাথে কথা বলতে যাব ভয় লাগে। তো এই ভয় কাটানোর একটাই উপায়, আপনি যাকে ভয় পাচ্ছেন তার কাছে সবার আগে যাবেন। বা আপনার টিম মেম্বারের মধ্যে যদি কেউ সেল করতে ভয় পায় কারো কাছে, তো তাকে সবার প্রথমে তার কাছে পাঠাবেন। তাহলে কিন্তু তার ভয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আর সেইখানটা থেকে যদি তার সেলটা কনফার্ম হয়, তাহলে কিন্তু তার কনফিডেন্সটা আরও দুগুণ বেড়ে যাবে এবং সে কিন্তু তখন আর সেল করতে ভয় পাবে না। তো এই তিনটে জিনিস আপনাকে সেলসের প্রফেশনে কাজ করতে হলে ছাড়তে হবে। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি আপনি ছাড়তে পারেন তাহলে এই বিজনেসটা আপনার, যদি আপনি না ছাড়তে পারেন তাহলে অন্য কেউ আপনাকে দিয়ে সেল করাবে। এটাই বলে ভিডিওটা শেষ করলাম। এখানে লজ্জায় আপনি কাজ করছেন না, সেখানে আপনি গালি খেয়ে কাজ করবেন।